নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইএসএল লিগ শিল্ড দিয়ে দেওয়া উচিত মুম্বাই সিটি এফসিকে। কেন আইএসএল এত ফেভার করছে মুম্বাই দলকে সেটা জানাবো। মোহনবাগান সুপার জায়ান্টসের কিন্তু দল ভাঙার চেষ্টা করছে একাধিক আইএসএল টিমরা। মোহনবাগানের কোন কোন প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে আইএসএল এর অন্যান্য দলরা সেটা আপনাদেরকে জানাবো। হিজাজি মার তাকে কিন্তু আইএসএল এর অন্যতম ক্লাব নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে সেটাও জানাবো। তারপরে নোহা তিনি কোন ক্লাবে যাচ্ছেন এবং জামশেদপুর এফসি তারা যে মুম্বাইয়ের বিরুদ্ধে ভুলটা করে দিয়েছিল সেটা নিয়ে জামশেদপুরের ম্যানেজমেন্ট কি বলেছে এফএসডিএল কে সেটাও জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে নোহা সাদুইকে নিয়ে আপডেটটা দিই। নোহা সাদুই এফসি গোয়ার কিন্তু প্রচণ্ডই স্কিলফুল প্লেয়ার। তাকে কিন্তু 2 বছরের চুক্তিতে নিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি, এবং কেরালা তারা কিন্তু নোয়াকে নেওয়ার জন্য পুরো কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে। এবং চুক্তিটা গোয়া এবং ইস্টবেঙ্গল তারাও কিন্তু চেষ্টা করছে কেরালার প্লেয়ার ডিয়ামান্টাকস তাকে কিন্তু নেওয়ার। অর্থাৎ নোয়া তাকে কিন্তু কেরালা প্রায় 70-80% কনফার্ম এখন থেকে কিন্তু সই করবে। এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে কিন্তু নেওয়ার জন্য আইএসএল এর টোটাল 4টে বড় বড় ক্লাব যুক্ত আছে। তার মধ্যে অবশ্যই নাম আছে এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গল দলের। তো দেখা যাক ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস তাকে আইএসএল এর অন্য কোন ক্লাব নিতে পারে, কারণ ডিয়ামান্টাকস কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফুটবল খেলছে। তাই আইএসএল এর অনেক ক্লাব কিন্তু এই প্লেয়ারটাকে নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছে। তো এটা হচ্ছে ডিয়ামান্টাকস আর নোয়া সাদুইর আপডেটটা। এইবার হিজাজি মারের আপডেটটা দিই। তো এই মুহূর্তে আইএসএল এ কিন্তু অন্যতম ভালো সেন্টার ব্যাকের মধ্যে একটা হিজাজি মায়ের। জর্ডান ন্যাশনালিটির প্লেয়ার হিজাজি তারা কিন্তু আইএসএল এর 2টো ক্লাব নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছে। তার মধ্যে যেই ক্লাবটা সব থেকে এগিয়েছে সেটা হচ্ছে এফসি গোয়া। ইস্ট বেঙ্গল দল থেকে কিন্তু হিজাজি মারকে নিতে চাইছে এফসি গোয়া। অর্থাৎ এফসি গোয়া তারা কিন্তু আগামী সিজনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তো দেখা যাক হিজাজি মারকে ইস্ট বেঙ্গল দল কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে কিনা, না হিজাজি মার তিনি এফসি গোয়াতে যায়। আমি কিন্তু একটা কথা বলবো যে হিজাজি মারকে কিন্তু যদি ইস্ট বেঙ্গল ছেড়ে দেয় বড় ভুল করবে, কারণ হিজাজি মার কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স করছে। তাই আমি মনে করি হিজাজি মারকে কিন্তু ইস্ট বেঙ্গল দলের রিটার্ন করা উচিত, তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করা উচিত এখন থেকেই। নয়তো কিন্তু হিজাজি মায়ের হাত দিয়ে বেরিয়ে যাবে ইস্ট বেঙ্গল দল, কিন্তু আবার মাথা চাপড়াবে যে যা ভালো বিদেশি প্লেয়ারটা চলে গেল। তো হিজাজি মারকে কিন্তু নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছে এফসি গোয়া। বন্ধুরা, এইবার তার পরের আপডেট দিই। এটা হচ্ছে মোহনবাগান দল ভাঙতে চাইছে একাধিক আইএসএল ক্লাব। এইবার একাধিক আইএসএল ক্লাবের কিন্তু নজর পড়েছে মোহনবাগান দলের ওপরে। মোহনবাগান এতে কোনো সন্দেহ নেই, তাদের বেঞ্চেও কিন্তু ভালো ভালো প্লেয়ার বসে থাকে, যেমন গ্ল্যান মার্টিন, কিয়ান নাসিরি, ব্র্যান্ডন হ্যামিল, অনিরুদ্ধ থাপা, সুমিত রাঠি ইত্যাদি প্লেয়াররা কিন্তু মোহনবাগানের বেঞ্চে বসে থাকে। এবং ইত্যাদি প্লেয়ারকে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে খুব একটা কাজেও লাগাচ্ছে না। তাই এই সমস্ত মোহনবাগানের বেঞ্চের প্লেয়ারকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে আইএসএল এর অন্যান্য ক্লাবরা। মোহনবাগান এতে এক ফোঁটাও সন্দেহ নেই, তাদের যেমন বেঞ্চ স্ট্রেংথ তেমনই তাদের প্লেইং ইলেভেনও শক্তিশালী। এবং মোহনবাগানের বেঞ্চে এমন এমন প্লেয়ার বসে থাকে যারা কিন্তু অন্যান্য দলের ফার্স্ট ইলেভেনে খেলার সুযোগ পাবে। সেই কারণে কিন্তু মোহনবাগানের এই সমস্ত প্লেয়ারকে আইএসএল এর অন্যান্য ক্লাব নেওয়ার চেষ্টা করছে। তো কিয়ানেরটা আমরা সবাই জানি, কিয়ান তাকে কিন্তু চেন্নাই 3 বছরের চুক্তিতে নেওয়ার চেষ্টা করছে, এবং কিয়ানের সঙ্গে কিন্তু প্রথম ধাপে কথাবার্তা সেরেও নিয়েছে চেন্নাই। তবে কোথাও সই হয়নি এখনো অবধি, তবে মুখোমুখি কিন্তু কথাবার্তা সেরে রেখেছে আপাতত। তবে তাছাড়া অন্যান্য প্লেয়ার যেমন ব্র্যান্ডন হ্যামিল তাকে কিন্তু কেরালা ব্লাস্টে নিতে চাইছে, এবং ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেকটা পাকা করে রেখেছে কেরালা দল। তার পাশাপাশি গ্ল্যান মার্টিন আছে, সুমিত রাঠি আছে ইত্যাদি অনেক ভালো ভালো প্লেয়াররা কিন্তু মোহনবাগান দল থেকে নেওয়ার চেষ্টা করছে আইএসএল এর অন্যান্য ক্লাবরা। অর্থাৎ এইবার কিন্তু আইএসএল এর অন্যান্য ক্লাবরা মোহনবাগান দল কিন্তু ভাঙার পুরোপুরি চেষ্টায় আছে। তো দেখা যাক মোহনবাগান থেকে প্লেয়ার নিতে পারে কিনা, এবার সেটা সময় বলবে। তাহলে বন্ধু, এইবারে বলি, মুম্বাইয়ের বিরুদ্ধে জামশেদপুর যে ভুল করে 7টা ভারতীয়ের বদলে 6টা ভারতীয় খেলে দিয়েছিল, সেই জন্য কিন্তু মুম্বাই সিটি ম্যানেজমেন্ট তারা এফএসডিএল কে কমপ্লেন করেছে যে যেহেতু নিয়ম ভঙ্গ করেছে তাই আমাদেরকে 3 পয়েন্ট দেওয়া হোক। এবং এফএসডিএল কিন্তু মুম্বাইকে 3 পয়েন্ট দেওয়ার জন্য কিন্তু তৈরি আছে। শুধুমাত্র তারা জামশেদপুর এফসির অফিসিয়ালরা কি বক্তব্য দেয় সেটার জন্য ওয়েট করছিল। তো জামশেদপুর অফিসিয়াল তারা কিন্তু জানিয়েছে যে
যেইভাবে ডেনিয়াল চিমাচুকুকে ভুলভাবে রেড কার্ড দেওয়া হয়েছে এটা সত্যি আনফেয়ার। এবং আমরা যখনই বিদেশি প্লেয়ারটাকে নামিয়েছিলাম অর্থাৎ 5 মিনিটই খেলতে পেরেছে সেই বিদেশি প্লেয়ারটা, এবং জামশেদপুর অফিসিয়াল এটাও জানিয়েছে যে তাদের কোনো রকম উদ্দেশ্য ছিল না খেলায় চুরি করা অথবা নিজেদের সুবিধা ভোগ করা। এটা পুরোপুরি জামশেদপুর তারা অজান্তে এবং ভুলভাবে করে ফেলেছে। তো জামশেদপুর ম্যানেজমেন্ট তারা কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে যে ভুলটা করেছিল তার পরিপ্রেক্ষিতে এই কথাটাই বলেছে যে পুরোপুরি অজান্তে এবং পুরোপুরি ভুল করে হয়ে গেছে ব্যাপারটা। তো দেখা যাক এফএসডিএল এই কথাতে কতটা সন্তুষ্ট হয়। তবে আমার মনে হয় না এফএসডিএল খুব একটা সন্তুষ্ট হবে এই কথাতে। অবশ্যই জামশেদপুরের 1 পয়েন্ট কাটা হবে এবং মুম্বাই সিটি এফসিকে 3-0 ম্যাচটা জয় করে দেওয়া হবে। তো এই কথায় আমি একটাই কথা বলবো, তাহলে তো এই ভিত্তিতে এফসি গোয়ার বিরুদ্ধে মুম্বাই সিটি এফসি যেইভাবে চুরি করে ভিডিও ফুটেজ করেছিল তাদের প্ল্যান বোঝার জন্য, এই কারণে তো এফএসডিএলেরও মুম্বাই সিটি এফসির 3 পয়েন্ট মাইনাস করে দেওয়া উচিত এবং এফসি গোয়াকে 3 পয়েন্ট দেওয়া উচিত। কারণ এফসি গোয়ার মুম্বাই সিটি এফসির ম্যাচটাও কিন্তু সেইবারে 1-1 ড্র হয়েছিল এবং এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা কিন্তু ভিডিও প্রমাণ সহ এফএসডিএলকে জানিয়েছিল যে মুম্বাই তারা তাদের প্র্যাকটিস ভিডিও করেছে, অর্থাৎ মুম্বাই তারা চুরি করেছে। যেখানে 5 মিনিট ভুল করার শাস্তি জামশেদপুরকে এত বড় দেওয়া হচ্ছে, সেইখানে ইচ্ছাকৃতভাবে এফসি গোয়ার ট্রেনিংয়ের ভিডিও করার পর মুম্বাই সিটি এফসিকে কেন কোনো শাস্তি দিচ্ছে না এফএসডিএল তারা জানিয়েছে যে তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। পুরোপুরি ব্যাপারটা এফসি গোয়া আর মুম্বাই সিটি এফসি নিজেদের মধ্যে কথাবার্তা বলে মিলিয়ে মিটিয়ে নিক। এবং যতদূর জানা গেছে যেহেতু এফএসডিএল এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, কোনো হস্তক্ষেপ করছে না, তাই এফসি গোয়া তারা কিন্তু যতদূর জানা গেছে যে এই কেসটা ফেরত নিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ এফসি গোয়া সত্যি বলে কি করবে, যেখানে এফএসডিএল এই বিষয়ে কোনো কিছু বলতে রাজি নয়, সেখানে এফসি গোয়া বেকার কেস করে করবে কি? অর্থাৎ এফএসডিএল এর কিন্তু অন্যান্য দলের জন্য নিয়ম কানুন আইন অন্য এবং মুম্বাই সিটি এফসির জন্য নিয়ম কানুন আইন অন্য। এরকমই যদি হয় তাহলে মুম্বাই সিটি এফসিকে শুরু থেকে লিগ সিলটা দিয়ে দেওয়া হোক। অন্যান্য দল বেকার লিগ সিলটার জন্য লড়াই করে কোনো লাভই নেই। তারা শুধু সেমিফাইনাল খেলার জন্যই লড়ুক যে ভাই আমরা খেলে কি করব, যেখানে আমাদেরকে এরকম ভাবে ডিসঅ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, যেখানে জামশেদপুর এফসি ছোট ভুলের জন্য জামশেদপুরকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে, সেখানে মুম্বাই সিটি এফসি এত বড় ভুল করায় মুম্বাই সিটি এফসিকে কেন কোনো শাস্তি দিচ্ছে না এফএসডিএল। তো সত্যি এই কনসেপ্টটা আমার মাথার একদম বাইরে আছে, আমি সত্যি এই বিষয়ে কিছু বুঝতে পারছি না। তো এই বিষয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে আমি এখানেই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।